এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন, এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইব তারা ফিরে আসুক, আমরা চাইব ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। দর্শক বুঝতে পারছেন কি চলছে? এবার কিন্তু ছটফটানি শুরু হয়েছে, কারণ গতকালকেই যে খবরটা সামনে এসছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে সাইবার থানাতে এফআইআর করা হয়েছে। তো যখন এবার এফআইআর হয়ে গেছে, এই যে অভিযোগপত্র, এই রাজ্যের এমপি শুভেন্দু অধিকারীর ভাই, উনি দিল্লিতে অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী যে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে ভুয়ো। আর এটা আরো 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 বলা গেছে এই জন্যে, কারণ দিল্লি পুলিশই পরিষ্কার করেছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্যাতনের একটা ভিডিও দিয়ে পোস্ট করেছেন তার কোনো ভিত্তি নেই, সেটা ফেক। তো দিল্লি পুলিশ এটা পরিষ্কার করার পরেই এই রাজ্যের বাসিন্দা এবং এমপি উনি ওখানেই সাইবার যে থানা আছে সেখানে অভিযোগ করেছেন যে এটা তাহলে কেন করেছেন। আর এই সব পোস্টের মাধ্যমে তো একেবারে অশান্তি ছড়িয়ে দেওয়ার একটা উপক্রম। দেখুন দর্শক, আমি আপনাদেরকে কপিটা দেখাতে পারি, কি লিখেছেন। বেশ কড়া ভাষাতে থানাতে অভিযোগটা করেছেন সৌমেন্দু অধিকারী। দেখুন, উনি যে মন্তব্য করেছেন তার জেরে কি কি হতে পারে, একেবারে পয়েন্ট ধরে ধরে উনি কিন্তু এই যে দেখুন ABCD করে উনি কিন্তু লিখেছেন যে শান্তি বিনষ্ট, তারপরে একটা দাঙ্গা লেগে যাওয়ার মতো একটা পরিস্থিতি, এইসব বলতে পারেন একেবারে ঠিক ফিরিয়ে দেওয়া। এখানে আমরা যারা কাজ করি ইউটিউবে, আমরা যখন কোনো কিছু একটা বিষয়ে মন্তব্য করি, বা যারা পলিটিক্যাল লিডার রয়েছেন বিরোধী দলের, তারা যখন কোনো কিছু মন্তব্য করেন, সেটাকে নিয়ে যেভাবে সব ব্যাখ্যা করা হয় যে এই বক্তব্যের জেরে দাঙ্গা লেগে যাবে, দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি লেগে যাবে, তারপরে শান্তির পরিবেশ নষ্ট করা হচ্ছে, ঠিক যেমন তেমন বলা হয় আর কি, ঠিক তেমন ভাবেই সৌমেন্দু অধিকারীও পুরো লিখে একেবারে অভিযোগটা করেছেন যে উনি যে ধরনের মানে ভিডিও পোস্ট করেছেন এবং যে ধরনের কথা বলেছেন এর জেরে অশান্তি হতে পারে। তো বলতে পারেন আইনি ভাষা ঠিক যেমন ওনারা করে থাকেন, ঠিক ওইভাবে কিন্তু সৌমেন্দু অধিকারীও অভিযোগটা করেছেন। তো এবার ঠেলাটা নিশ্চয়ই বুঝছেন যে শুধু ফুঁকা আওয়াজ দিয়ে আর চুপ করে গেলে হবে না, অন্য পক্ষ এবার রেড়ে করে উঠবে। তো রেড়ে করে উঠেছে, তো এখন অভিযোগটা হয়েছে, এবার শুরু হয়ে গেছে ছটফটানি এবং নতুন পরিকল্পনা। আমি প্রথমে যে বক্তব্যটা দর্শক আপনাদেরকে শোনালাম, এটার কি অর্থ বুঝলেন বলুন তো? এটার কি অর্থ বুঝলেন? উনি বুঝে গেছেন যে হ্যাঁ, যে একটা বিরাট ভুল, ভুলটা ধরা পড়ে গেছে। ভুল তো উনি ইচ্ছা করেই করেছেন, সেটা বলতে তো কোনো দ্বিধা নেই। উনি যে পোস্ট করেছিলেন, এই যে পোস্ট তো পোস্ট উনি এখনো করছেন না, ডিলিট করছেন না, বা এটা ভুল স্বীকার করছেন না। উনি আবার এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন যে ওই সেই বাচ্চাকে মারা হয়েছে বাঙালি হিসেবে, 1.5 বছরের বাচ্চাকেও ছাড় দেওয়া হয়নি, দিল্লি পুলিশের কি নির্যাতন, কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে এরা, এই যে বলা হয়েছে। এবার তো ধরা পড়ে গেছেন, তো দিল্লি পুলিশ পরিষ্কার করে দিয়েছে যে না, এটা ঠিক না, কারণ ওনারা অস্বীকার করেছেন যখন থানাতে নিয়ে যাওয়া হয়েছিল। আর উনি যে বললেন না মুখ্যমন্ত্রী যে থানায় থানায় ঘোরানো হচ্ছে, থানায় না, থানায় একটা জায়গাতেই ওনাদেরকে ডাকা হয়েছিল। ডাকা তো হবেই, কারণ পুলিশের বিরুদ্ধে অভিযোগটা ওনারা করেছেন, তো সেখানে তো ডাকা তো হবেই। তো সেই ডাকাতে তারা স্বীকার করেছেন যে না, এরকম কিছু হয়নি। পশ্চিমবঙ্গে মালদাতে ওনার একটা আত্মীয় আছেন, পলিটিক্যাল কর্মী, তৃণমূল কর্মী, যেটা পরিষ্কার। তিনি যেমন বলেছিলেন তেমন করে ভিডিও বানিয়ে তাকে আমরা পাঠিয়েছি। এটা যে এরকম পর্যায়ে চলে আসবে ওনারাও বুঝতে পারেননি।
ওনারাও শয়তানিপনা করেছেন, এটা তো কখনো কাম্য না। আপনি ওখানে কাজ করবেন, থাকবেন আপনারা পরিযায়ী শ্রমিক হিসেবে, আর ওখানকার পুলিশের মানে দুর্নাম করবেন, ফেক ভিডিও তৈরি করবেন, ওনাদেরও মানে মাফ করা উচিত না। তো ওনাদেরকে যে কোনো কারণে হয় এখান থেকে করা হয়েছে, তো সেটা এখন তারা স্বীকার করে ফেলেছে। তো স্বীকার করে ফেলতেই এবার ব্যাস পর্দা ফাঁস হয়ে গেছে। এখন তো এদিকে এফআইআর হয়ে গেছে। তো সুতরাং এবার কি হবে, এবার বাঁচতে হবে। তো এখন মুখ্যমন্ত্রী যে মানে বক্তব্যটা গতকালকে রেখেছেন, যেটা আমি আজকে শোনালাম, এটার কি অর্থ দর্শক মানে বোঝাচ্ছে বলুন তো? মানে কি হতে পারে? এটাই হতে পারে, যেটা আমার কোথাও মনে হচ্ছে, ওই পরিবারকে দেখবেন এই বাংলাতে ফিরিয়ে আনা হবে। ওই পরিবারকে এই বাংলাতে যে কোনো মূল্যে মানে প্রলোভন দেখিয়ে বলুন, যাই বলুন, ওদেরকে ফিরিয়ে আনা হবে। ফিরিয়ে এনে ওটাই বলানো হবে যে দিল্লি পুলিশ আমাকে চাপ দিয়েছিল, সেই জন্য আমরা এটা বলতে বাধ্য হয়েছি। দরকার হলে ওদেরকে এখানে জায়গা জমি দিয়ে এখানে সব সেটেল করে দেওয়া হবে, মানে যাতে করে আর ওখানে না যেতে হয় আর কি। কারণ ওখানে যেতে হলে তো তারা ভয়ে বলবেন না সব কথা। মানে যে ভয় বলে না বলতে মানে যেমন বলবেন, যেমন বলানো হবে তেমন তো বলবেন না, কারণ তাদের একটা ভয় কাজ করবে না যে ওখানে ফিরলে তো আবার দিল্লি পুলিশ আমাকে ধরবে, মিথ্যে কথা আবার কেন বলেছো। ফলে আমার মনে হয় ওদেরকে এখানে এনে এখানে কিছু করে দেবো, আর ব্যবস্থা করে দেওয়ার নাম করে ওনাদের মুখ দিয়ে দেখবেন এখানে বলানো হবে। দরকার হলে স্টেজে না তুলে বলানো হবে যে আমাকে মানে এরকম করা হয়েছিল, আর আমাদেরকে পুলিশ এমন চাপ দিয়েছে, আমরা ওইরকম বলতে বাধ্য হয়েছিলাম। নির্যাতনা করেছে, আবার চাপ দিয়ে আমাদেরকে ওটাকে ভুল বলে মানে বলা করিয়েছে। দেখবেন ওই রকম কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে। মানে মুখ্যমন্ত্রী তো ধরা পড়ে গেছেন। এখন সেটা অস্বীকার করতেও খুব মানে সেটাকে মানে স্বীকার করতেও খুব কষ্ট হচ্ছে। ভুল স্বীকার করতে কষ্ট হচ্ছে, পোস্টকে ডিলিট করতে কষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী না, ইগোর ব্যাপার না? ওরা হচ্ছে। তো এখন উনি, যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি, এখন বাঁচার জন্য ওই পরিবারকে এনে দেখবেন কি বলানো হয়। দেখবেন এফআইআর তো হয়ে গেছে, এবার ওই পরিবারকে এনে দেখবেন এখান থেকে বলানো হবে যে পুলিশ আমাকে ডেকে চাপ দিয়ে এটাকে আমাকে ভুল বলে বলতে বাধ্য করেছে। করে উনি আবার তখন বলবেন, দেখলেন দেখলেন দেখলেন, চাপ যেটা বলেছিলাম। এত নির্লজ্জপনা, বেহায়াপনা আমি দর্শক কখনো দেখিনি। একজন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্য পুলিশের যদি সত্যিই দিল্লি পুলিশের ওখানে কিছু হয়ে থাকে, দিল্লি পুলিশের কাছে কোনো ভেরিফাই না করে একটা হুট করে পোস্ট করে দিলেন। এমন একটা পোস্ট যেটা মানুষ দেখলেই আঁতকে উঠবেন যে সত্যি কি ১.৫ বছরের এক বাচ্চাকে মারা হয়েছে। আর এটা হয়, আমি তো প্রথম দিনই বলেছিলাম, একটা পুলিশ কি পাগল টাগল নাকি? যে কোনো পুলিশ বলুন না কেন, ১.৫ বছরের বাচ্চাকে মারবে? মানে কিভাবে একটা সিন ক্রিয়েট করা হয়েছিল, দর্শক যারা দেখেছেন তারা তো জানেন। আমি আজকে আরো একবার দেখাতে পারি ওই পরিবারকে দিয়ে কিভাবে ভিডিওটা বানানো হয়েছিল। আর ভিডিও যেটা সেটা তো ওপেনলি ওখানে দেওয়া হয়েছিল। তো যখন ভিডিওটা করা হচ্ছিল সেই ভিডিওটা দেখেও বুঝতে পারবেন মহিলার যা মানে মানে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, মানে ভিডিওটা যেন সত্যি মানে শুটিং করছেন আর কি, মানে এরকম বোঝা যাচ্ছিল। এবং বাচ্চাকেও তো দেখানো হচ্ছিল। আমি আপনাদেরকে আজকে আরেকবার দেখাই। এগুলো বিশ্বাসযোগ্য হয়? আর সিসিটিভি ফুটেজ দিয়ে তো পুলিশ দেখিয়েও দিয়েছে যে ওদেরকে কেউ জোর করে কোথাও নিয়ে যায়নি। দেখুন একা একাই তারা বাচ্চাদেরকে নিয়ে কোথায় গেছিলেন, দেখিয়েও দিয়েছে। তো দর্শক কি বলেছিলেন দেখুন একবার। এই দেখো আমার ছেলে কি করেছে মারা ধরে সবকিছু ১.৫ বছরে আছে এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায় সব কিছু ফেলে দিয়েছে আমাদের না কোনো কাপড়া আছে না কিছু আছে বাচ্চাদের দেখো কেমন মারেছে এটা আমার বউ একো মেরেছে খুব বালতি দেখা ঘুরা একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা দেখো গাল টাল কেমন করেছে মারে এটা ঘুরা দেখো কেমন করেছে লেডিস তো কাপড়ে দেখাতে পারছে না তাই নাহলে দেখাতো তোমাদেরকে ওই ভিডিও করেছিলেন, কিন্তু পুলিশের কাছে গিয়ে ওটা তো বলেছেন যে আমাকে ওখান থেকে যেমন বলতে বলা হয়েছিল সেটা বলেছে। আর ১.৫ বছর বাচ্চাকে কেউ মারে, কোনো পুলিশ মারে, কেউ বিশ্বাস করবে না এই কথাটা? মুখ্যমন্ত্রী দেদার পোস্ট করলেন এবং মিটিং এ এখন বলে বেড়াচ্ছেন যে এইরকম করা হয়েছিল, দিল্লি পুলিশ এরকম করেছে। এগুলো কোনো বিশ্বাসযোগ্য, দর্শক? এবং আমি যেটা বলছিলাম যে এই বিষয়টা ধরা পড়ে গেল, দিল্লি পুলিশ পরিষ্কার করে দিল, তারপরেও পোস্টকে ডিলিট করে যে একটা ভুল স্বীকার সেটাও করেন। এখন জাস্টিফাই করার চেষ্টা করছেন। যে ঠিক বলেছি। এবং তার জন্য আমি আবারও বলছি, এটা কোন একটা ষড়যন্ত্র হচ্ছে, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন।
ওই মহিলাদেরকে দিয়ে ফের বলানো হবে যে দিল্লি পুলিশ চাপ দিয়ে আমাদেরকে এটা বলতে বাধ্য করেছে। দেখবেন এখানে এনে সেটা করার একটা কিছু প্ল্যানিং চলছে। আমি আপনাদেরকে এখন জাস্ট জানিয়ে রাখলাম, ইচ্ছা করে জানিয়ে দিলাম। এবার দেখি ওই পরিবার কি করে। তো আমি তো বলবো দিল্লি পুলিশের যেহেতু এফআইআর হয়েছে, দিল্লি পুলিশ যেন এটাকে না ছাড়ে। হতে পারেন মুখ্যমন্ত্রী, কি হয়েছে? মুখ্যমন্ত্রী যিনি মিথ্যা কথা বলবেন তারা আবার কি ফালতু সব। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।